রোলস রয়েস পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস গাড়ি তৈরি করে থাকে। দুনিয়ার সব বড় লোকরা রোলস রয়েস নেওয়ার স্বপ্ন দেখে। কিন্তু চমক দেওয়ার বিষয় হলো এই লাক্সারিয়াস রোলস রয়েসের শুরু এমন একটা ছেলে করেছিল যার পুরো ছোটবেলাটাই খুব দরিদ্রতার সাথে কেটেছিল। গল্পটা শুরু হয়েছিল 1863-তে। ইংল্যান্ডে একটা ছোট্ট গ্রামে জন্ম হয় হেনরি রয়েসের। যখন হেনরি রয়েস 4 বছরের ছিল তখন তার বাবার ব্যবসা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তখন পুরো পরিবার রাস্তায় চলে আসে। কিন্তু এটা মাত্র সমস্যার শুরু ছিল। তারপর 9 বছর বয়সে সে তার বাবাকে হারায়। এজন্য তার মাকে বাসায় বাসায় গিয়ে কাজ করতে হতো, আর রয়েস বাসায় বাসায় গিয়ে নিউজ পেপার ডেলিভারি করত। এই পর্যন্ত রয়েসের ফিউচার পুরোপুরি অন্ধকারে ভরা ছিল। কিন্তু 14 বছর বয়সে তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে। তার এক আন্টি হেনরির মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিল। সে দ্য গ্রেট নর্থন রেলওয়ে কোম্পানিতে গেল। তার ওখানে 20 পাউন্ড দিয়ে রয়েসকে অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস জয়েন করিয়ে দিল। 3 বছর রয়েস দিন রাত এক করে দিল। অনেক বই পড়ে, ফ্যাক্টরিতে প্র্যাকটিক্যালি কাম করে, কার্পেন্ট্রি, ম্যাথ আর সব থেকে জরুরি ইলেকট্রনিক্স শিখল। 17 বছর পর্যন্ত সে পুরোপুরি ক্যাপেবল মেকানিক হয়ে গেছে। 21 বছর বয়সে আসা পর্যন্ত ম্যাক্সিম ওয়েস্টার্ন কোম্পানিতে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিল। কিন্তু ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে সে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই অবস্থায় তার কাছে আরও অনেক কোম্পানিতে জব নেওয়ার সুবিধা ছিল। কিন্তু সে তার নিজের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি খোলার সিদ্ধান্ত নিল। সে তার 20 পাউন্ডের সেভিং ব্যবহার করলো আর ছোট্ট একটা অফিস নিয়ে শুরু করলো FH রয়েস অ্যান্ড কোম্পানি। সে এক বন্ধুকেও তার পার্টনার বানিয়ে নিল। ইনিশিয়ালি সার্ভাইভ করার জন্য রয়েস যে কাজ পেয়েছে সেটাই করেছে, যেমন সেলাই মেশিন ঠিক করা, ইলেকট্রিক্যাল জিনিসপত্র ফিটিং করা। তারপর রয়েস দেখতে পেল সময়ের সাথে সাথে ইলেকট্রিক্যাল লাইটিং আর ফিটিংয়েরও ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য সে MRC ল্যাম্প, বাল্ব হোল্ডার, ইলেকট্রিক ডোরবেল তৈরি করা শুরু করে দিল। আর এই কাজেই কোম্পানির কপালটা খুলে গেল। রয়েসের জীবনে সব কিছুই ভালো চলছিল। তখনই জীবনে একটা সমস্যা চলে আসে। 1901 সালে জার্মান এবং আমেরিকান কোম্পানিগুলো ব্রিটিশ ইলেকট্রিক মার্কেটে চলে আসে। কম্পিটিশন অনেক বেড়ে গেছে। ইলেকট্রিক জিনিসপত্রের দাম কমে যায়। অনেক চেষ্টা করেও রয়েসের বিজনেস ক্র্যাশ করতে লাগলো। এত কষ্টে তৈরি করা এই বিজনেস ফেল্ড হতে দেখে রয়েসের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ অনেক দ্রুত খারাপ হওয়া শুরু করলো। এত কষ্টে তৈরি করা এই বিজনেস ফেল্ড হতে দেখে রয়েসের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ অনেক দ্রুত খারাপ হওয়া শুরু করলো। রয়েস যখন ডক্টরের কাছে যায় তখন তাকে একটা সিম্পল অ্যাডভাইস দেয়। ঠিক হওয়ার জন্য রয়েসের ফ্রেশ এয়ার এর মধ্যে থাকতে হবে, আর তার সাথে একটা গাড়ি কেনার পরামর্শ দিল যাতে তার বডিকে কোনো পরিশ্রম না দিয়ে চলাচল করতে পারে। রয়েস কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে গেল। তারপর সে এক ডেকোভেল নামের গাড়ি কিনে নিল। এটা অনেক আওয়াজ করত, ব্রেকের সমস্যা ছিল আর গাড়ি অনেক গরম হতো। হেনরির মতো একজন ইঞ্জিনিয়ারের কাছে ভেলো স্ট্যান্ডার্ড ছিল। এই জন্য সে সিদ্ধান্ত নিল সে এই গাড়ির মধ্যে মাইনার মডিফিকেশন করবে। কিন্তু সে বুঝে না বুঝে এই গাড়িকে পুরোপুরি রিডিজাইন করে ফেললো। এই রিডিজাইন কার ওই অরিজিনাল ডেকোভিল কার থেকে অনেক সুন্দর ছিল। আর এখান থেকে রয়েসের মধ্যে কনফিডেন্স এলো যে সেও নিজের গাড়ি ডিজাইন করতে পারবে এবং কার বিজনেসও করতে পারবে। তারপর সে একটা ছোট্ট টিম তৈরি করলো। সে তার নতুন গাড়ির ডিজাইন করার কাজ শুরু করে দিল। তার তৈরি করা গাড়ি এখন পর্যন্ত সব গাড়ি থেকে অনেক বেটার ছিল। 1 এপ্রিল 1904 সালে তার গাড়ির প্রথম রোড টেস্ট করা হয়, আর তার প্রথম টেস্টেই 50 কিলোমিটার চলেছে কোনো প্রবলেম ছাড়া। এখন তো সে ওয়ার্ল্ড ক্লাস কার্স বানিয়ে ফেলেছে, কিন্তু সে একা এই পুরো দুনিয়াতে এই গাড়িগুলো ছড়াতে ক্যাপেবল না। আর এই সময়ে এন্ট্রি নেয় গল্পের দ্বিতীয় হিরো চার্লস রোলস। রয়েস তার একটা এক্সিবিশনে তার গাড়িগুলো প্রেজেন্টেশন করছিল, আর এই সময়
তার গাড়ির মধ্যে নজর পড়ে চার্লস রয়েলসের। চার্লস রয়েলস একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিল। রয়েলস অলরেডি একজন লাক্সারি ব্রিটিশ কার মেকার খুঁজছিল, এই জন্যই সে রয়েলসের সাথে দেখা করলো আর গাড়িগুলো কাছ থেকে দেখলো। সে রয়েলসের কাজ দেখে এতটা ইমপ্রেস হলো যে সে তার বিজনেস পার্টনারকে বলল যে সে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ইঞ্জিনিয়ার খুঁজে পেয়ে গেছে। আগামী 3 মাসের মধ্যে এই গাড়িগুলো বিক্রি করার জন্য চার্লস রোজ আর হেনরি রয়েস একটা জয়েন্ট ভেঞ্চার্স স্টার্ট করার এগ্রিমেন্ট করেন। জয়েন্ট ভেঞ্চার্স এই বিক্রি হওয়া গাড়িগুলো নাম রাখা হলো রোলস রয়েস। মার্চ 1906 সালে রোলস রয়েস লিমিটেডকে অফিসিয়ালি স্ট্যাবলিশ করা হলো। 1906 সালে রোলস রয়েস কোম্পানি একটা গাড়ি লঞ্চ করে যার নাম সিলভার গোস্ট রাখা হলো। আর এই গাড়ির উপর অনেকগুলো টেস্ট করা হলো, সবগুলো টেস্টেই ভালোভাবে পাশ করে। আর এই স্ট্র্যাটেজি দিয়েই সিলভার গোস্ট চারিদিকে বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ডের মতো পপুলার হয়ে গেল। এই গাড়িটা তখনকার সময় কিংস, কুইন্স আর ইন্ডাস্ট্রি লিডার্সের ফার্স্ট চয়েস ছিল। তখন রোলস এবং রয়েসের চারদিক থেকেই সাকসেস আসা শুরু করে দিল। আর এর মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় চার্লস রোলসের জীবন চলে গেল। এই ঘটনাটা রয়েলসকে ডিপলি ইম্প্যাক্ট করলো। রয়েসের স্বাস্থ্য খুব খারাপ হতে লাগলো। তারপর রয়েস 3 মাসের মধ্যে 100% রিকভারি অ্যাচিভড করে নিল। ফিরে এসেই সিলভার গোস্ট কারে মেজর ইমপ্রুভমেন্টস করলো। আর এর থেকে রোলস রয়েস কোম্পানি অনেক প্রফিট পাওয়া শুরু করে দিল। 15 বছর রোলস রয়েস কার্স এবং এরো ইঞ্জিনে দুটোটাতেই ফোকাস করলো। আর আজ ওয়ার্ল্ডের বেস্ট কার্স কোম্পানি হিসাবে পরিচিতি লাভ করলো। আজকে প্রত্যেকটা বড়লোক পরিবারে একটা রোলস রয়েস কার ওন করা তাদের স্বপ্ন। রয়েসের এত পরিশ্রম করে গড়ে তোলা এই কোম্পানি আজকে তার সাফল্যের প্রতীক হয়ে আজ পুরো ওয়ার্ল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখালো। তাহলে বন্ধুরা, হেনরি রয়েস থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পারি যে পরিশ্রম করা শিখতে হবে, হোক সেটা ছোট থেকে। কিন্তু আমরা যদি পরিশ্রম করা শিখি তাহলে নিশ্চয়ই আমরা সাফল্যের দিকেও এগিয়ে যেতে পারবো।